আচ্ছা, স্ক্রিনটা কি ভিজিবল হয়েছে? না ভাই, এখনো ভিজিবল হয় নাই। এইবার মনে হয় হয়েছে, হ্যাঁ? দেখতে পাচ্ছেন এখন? জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা গতদিন অ্যালুমিনিয়ামটা শেষ করেছিলাম, তাই না? অ্যালুমিনিয়ামের আইটেমগুলো জি সব ভাই। শেষ করেছিলাম। আজকে আমরা উডের আইটেমে চলে যাব। উডের আইটেমে চলে যাই। তো উডের যে আমার আহ, এইখানে আমরা যে উডের ক্যালকুলেশনগুলো করব, এখানে হচ্ছে সব উড ম্যাটেরিয়ালগুলো এখানে চলে আসবে। উড ম্যাটেরিয়াল বলতে জাস্ট কোয়ান্টিটিগুলো এখানে আসবে, আর পাশের এই শিটটাতে, যেটা উড ম্যাটেরিয়াল নাম, এই শিটটাতে আমার সেই উডের ম্যাটেরিয়ালগুলো ক্যালকুলেশন হবে। উডের সাথে তো আরও বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ম্যাটেরিয়াল লাগে, তো সব জিনিসই আমরা ক্যালকুলেট করব। কিভাবে করব আমরা আজকে দেখব। তো প্রথম যে আইটেমটা আছে এটা হচ্ছে মেইন ডোর ফ্রেম। মেইন ডোর ফ্রেম বা চৌকাঠ, বাংলায় বলে চৌকাঠ, ইংলিশে বলে ডোর ফ্রেম। এখানে যেটা লেখা আছে 6 ইঞ্চি ইন্টু 2.5 ইঞ্চি, আর চিটাগাং টিকের ম্যাটেরিয়াল হবে। তো এই এই জিনিসটা আমরা কোথা থেকে পাইলাম? এই যে নাম্বার এর যে ডিসক্রিপশনটা, এটা আমরা পেয়েছি প্রজেক্ট প্রোফাইল থেকে। প্রজেক্ট প্রোফাইলে উল্লেখ আছে যে এই প্রজেক্টের মেইন ডোরগুলা চিটাগাং টিকের ফ্রেম হবে, আর সাইজ হবে 6 ইঞ্চি 2.5 ইঞ্চি। তো প্রথমে আমরা চলে যাই মেইন ডোর। আমরা জানি আমাদের যে ড্রয়িংয়ে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো মেইন ডোরের সাইজ কত। আমরা আগেই দেখছি ডোর উইন্ডো শিডিউল থেকে আমাদের মেইন ডোরের সাইজ কত। তারপর আলাদা করে মেইন ডোরের একটা ডিটেল আছে, আমরা ওই ডিটেলে যাই। হুম, আচ্ছা, এখানে ভেঙে ভেঙে মাপটা দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ড্রয়িংটা ঘোরানো আর কি। আমি যদি একটু রোটেট করে নিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এরকম। তো এটা আমার এলিভেশনটা দেওয়া আছে, আর এখানে সেকশন কাটা আছে। তো এলিভেশনে আমরা দেখতে পাচ্ছি আমার ডোর ফ্রেম হচ্ছে এখানে 2.5 ইঞ্চি থিকনেস, আর এদিকে সেকশনের মধ্যে দেখতে পাচ্ছি এটা 6 ইঞ্চি হচ্ছে উইথ, অর্থাৎ এদিকে হচ্ছে 2.5 ইঞ্চি আর এদিকে হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে? আর ডোর ফ্রেমের সাইজটা আমরা যদি টোটাল মেজারমেন্টটা একটা নিয়ে নেই, আমার তো ডোর উইন্ডো শিডিউলে তো সাইজটা লেখাই আছে। এখানে 7 ফিট, আর এখান থেকে এখানে হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি, ঠিক আছে? আহ, তাহলে আমরা এখানে দেখি আমার কিভাবে এন্ট্রি করছি আমরা। আমার গ্রাউন্ড ফ্লোরে কোনো মেইন ডোর নাই, আমরা জানি। আমরা যদি ডোর উইন্ডো শিডিউলটা একটু ওপেন করি, উম, এইটা তাই না? আচ্ছা, তো এই ড্রয়িংয়ে আমরা দেখতে পাচ্ছি আমার গ্রাউন্ড ফ্লোরে
গ্রাউন্ড ফ্লোরে কোনো D1 নাই, তাই না? আমরা জানি যে আমার মেইন ডোরগুলো সব হচ্ছে D1 দিয়ে। এই যে দেখেন মেইন ডোর এটা D1। এটা হচ্ছে এই ইউনিটের এন্ট্রি ডোর। এই ইউনিটের এন্ট্রি ডোর এটা হচ্ছে D1। এটা অফিসের এন্ট্রি ডোর। এই ইউনিটের এন্ট্রি ডোর এটা হচ্ছে D1। তাহলে এই ইউনিটের এন্ট্রি ডোর এটা হচ্ছে D1। তাহলে আমরা দেখতেছি এই D1 গ্রাউন্ড ফ্লোরে নাই, ফার্স্ট ফ্লোরে আছে। ফার্স্ট ফ্লোরে কয়টা আছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ফার্স্ট ফ্লোরে D1 আছে 4টা। তাহলে আমরা ড্রয়িংয়ে যাই, এই যে 3 ফিট 9 ইঞ্চি আর 7 ফিট। তাহলে আমার এখানে দেখেন, আমরা ফ্রেমের সাইজ এখানে 4টা সংখ্যা বসাইছি। আমার ফ্রেমের লেন্থটা আমরা এখানে 7 ফিট 17 ফিট 9 ইঞ্চি বসানো আছে। এটা কিভাবে নিয়ে আসছে আমরা একটু দেখি। আমার হচ্ছে 7 ফিট যোগ 7 ফিট দুই পাশের জন্য, আর উপরের জন্য হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি। ঠিক আছে, এই হলো 17 ফিট 9 ইঞ্চি। বুঝতে পারছেন কি না? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, টোটাল লেন্থটা। টোটাল লেন্থটা। তাহলে আমরা এখানে টোটাল লেন্থ বসাইলাম। বসানোর পরে আমার উইথ আমরা জানি 6 ইঞ্চি। 6 ইঞ্চির জন্য 0.5 বসাইলাম। আর আমরা থিকনেসটা জানি, থিকনেসটা কত হচ্ছে 2.5 ইঞ্চি। বুঝছি। জি। 2.5 ইঞ্চি, তাহলে এই 2.5 ইঞ্চি আমরা এখানে বসাইলাম। বসানোর পরে এটা গুণ দিয়ে সংখ্যা, লেন্থ, উইথ, হাইট, এই চারটা জিনিস গুণ দিয়ে এটা ভলিউমে চলে আসলো। অর্থাৎ এখানে যে ভলিউমটা আসছে এটা হচ্ছে সিএফটিতে। ঠিক আছে, অর্থাৎ আমার এত সিএফটি কাট লাগবে। বুঝাইতে পারছি কিনা? জি ভাই, বুঝতে পারছি। আর এখানে একটা ডাটা বের হয়েছে দেখেন, এই ডাটাটা হচ্ছে আরএফটিতে। অর্থাৎ টোটাল এত আরএফটি চৌকাট লাগবে আমার। ঠিক আছে, তাহলে এখানে আমার জি। আরএফটিতেও আছে, সিএফটিতেও আছে। তো এইভাবে প্রতিটা ফ্লোরে মেইন ডোর এখানে হিসাব করা হয়েছে। যেহেতু মেইন ডোর D1 সবগুলার সাইজ সেম, এই জন্য একই এখানে লেন্থ উইথ হাইট আসবে, শুধু সংখ্যাগুলা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপরের আইটেমটাতে যাই। এটা বলতেছে ইন্টারনাল ডোর ফ্রেম। ইন্টারনাল ডোর ফ্রেম সেম জিনিস, শুধু এখানে ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়ে গেছে, সাইজ সেম। ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়ে এটা কি হয়েছে, ম্যাটেরিয়ালসটা চেঞ্জ হয়ে এখানে মেহগনি উড হয়েছে। প্রথমটা ছিল চিটাগাং টিক, আর ভিতরের দরজাগুলো হয়েছে মেহগনি ইট, মেহগনি কাঠ। ঠিক আছে, তাইলে এমনিতে সাইজ সেম 6 ইঞ্চি আর 2.5 ইঞ্চি। আর লেন্থ উইথ এটা সাইজ অনুযায়ী আসবে, 7 ফিট তো কমনই, 7 ফিট কমন থাকবে। আমরা দেখি আদার্স ডোরের ডিটেলটাতে যদি যাইতে পারি। ডোর অ্যান্ড স্লাইডিং ডোর ডিটেল। আচ্ছা, এখানে আসেন। আমরা এখানে যদি দেখি, এখানে আমার সবগুলা ডোর দেওয়া আছে। D1 মেইন ডোর, D2 ফর রুম, D3 ফর কিচেন, D4 ফর টয়লেট, D5 ফর সার্ভেন্ট টয়লেট। ঠিক আছে, এখানে সবগুলো দেওয়া আছে। তো আমরা আমার ইন্টারনাল যত ডোর আছে সবগুলা ডোরে এখানে সাইজও উল্লেখ আছে। আর সংখ্যাটা আমরা ওখান থেকে নিব। আচ্ছা, তাহলে এখানে সবগুলা ডোরের সাইজ লেখা আছে, আর সংখ্যাটা আমাদের নিতে হবে এখান থেকে। আমরা অলরেডি ডোরের সংখ্যা জানি, আমরা অন্য ক্যালকুলেশনে আমাদের ইউজ হয়েছে, ওখান থেকেও আমরা নিতে পারি, সমস্যা নেই। তো আসেন গ্রাউন্ড ফ্লোরে, যথারীতি গ্রাউন্ড ফ্লোরে ইন্টারনাল ডোর কোথাও নাই। গ্রাউন্ড ফ্লোরটা যদি আমরা দেখি একটু, গ্রাউন্ড ফ্লোরে ইন্টারনাল ডোর এখানে যেগুলো ইউজ হয়েছে, D5 আছে, D5 আছে, D5, এলডি ওয়ানটা তো হচ্ছে মেটাল ডোর, আমরা আগে পাইছি মেটাল ডোর এটা। আচ্ছা, D5টা যেটা আছে আমরা ওখানে নিলাম না কেন একটু দেখি, D5টা কেন নেওয়া হলো না। আচ্ছা, এটা গ্রাউন্ড ফ্লোরে কোনো কারণে হয়তো মিসিং হয়েছে। যাই হোক, আমরা D5টা এখানে ধরে নিব।
D5, ও আচ্ছা, সরি, D5 সম্ভবত পিভিসি ফ্লাশ ডোর। হ্যাঁ, এই জন্য এটা নেওয়া হয় নাই। পিভিসি ফ্লাশ ডোরগুলো তো জানেন, ওই যে আরএফএল বা এরকম কোম্পানির, পার্টে এক্স এরকম কোম্পানির জি ভাইয়া পিভিসি। চিনি। যেহেতু এটা ড্রাইভার্স টয়লেট, এই জন্য এখানে পিভিসি ফ্লাশ ডোর ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন, কম দামি ডোরগুলো ইউজ করা হয়েছে আর কি, এই জন্য এখানে ধরা হয় নাই। এটা আমাদের প্রোফাইলে অবশ্যই উল্লেখ আছে যে এটা ড্রাইভার্স টয়লেটের ডোরটা পিভিসি ফ্লাশ ডোর হবে। তো এটাও আমরা কোথাও না কোথাও হিসাব করছি, পরবর্তীতে আইটেম আছে আমরা তখন দেখব। এখানে চলে যাই। এখানে আমরা যেটা করছি, প্রথমে একটা স্ট্যান্ডার্ড শিডিউল করে নিছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে সব শিডিউলগুলো এখানে নিয়ে নিছি, নিয়ে যেটা আছে সেটা সংখ্যা বসাইছি, যেটা নাই এটা জিরো করে দিছি, আর সংখ্যাগুলা বসাইছি সেই শিডিউল থেকে। অর্থাৎ হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে যে এই শিডিউল আছে, D1টা আমরা আগে নিয়ে নিছি, D1 ছাড়া D2, D3, D4, D5, এই 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 চারটা ডোর আমরা নিয়ে নিছি, নিয়ে যেটা আছে সংখ্যা, সংখ্যা 9টা, 2টা, 8টা আর 00। D2 এখানে 7টা লেখা হয়েছে, কারণ কি শিডিউল বলতেছে। আচ্ছা, D3 আরেকটা আছে, D3, D3 2টা, শিডিউল বলতেছে 9টা। D2 আমরা একটু দেখি কি হয়েছে। D2 একটা, এখানে একটা পাইলাম D2, তাই না? আমরা যদি এখানে যাই, D2 2টা, 3টা, 4টা, 4টা, D2 পাইলাম 4টা, 5টা, 6টা, 7টা। তার মানে হচ্ছে শিডিউলে যেটা লিখেছে ওটা ঠিক নাই, আমরা কাউন্ট করে ওইটা 7টা পাইছি, 7টা ওখানে বসানো হয়েছে। বুঝতে পারছেন এখানে কেন 7টা আসলো? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে 7টা আমি বসাইলাম, তারপরে এখানে সাইজটা আমরা দেখি। এখানে হলো গিয়ে আপনার ওইভাবে 7 ফিট 2টা, আর উপরের জন্য 3 ফিট 4 ইঞ্চি যোগ করা হয়েছে। আমরা সাইজটা দেখি, D2-র সাইজ, এই যে 3 ফিট 4 ইঞ্চি এখানে অ্যাড করা হয়েছে। অর্থাৎ হচ্ছে আমরা ইন্টারনাল ডোরের ড্রয়িংয়ে আবার একটু যাই। এই ইন্টারনাল ড্রয়িং, এখানে D2 অর্থাৎ এই 7 ফিট নিছি, এই 7 ফিট নিছি, আর এই 3 ফিট 4 ইঞ্চি নিছি। ঠিক আছে, এখানে খেয়াল করবেন আমাদের চৌকাঠের লেন্থটা কিন্তু আমরা এই পাশে এই পর্যন্ত নিতেছি, আবার যখন এদিকে নিতেছি তখন কিন্তু আবার এখান থেকেই নিতেছি, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ওভারল্যাপ হচ্ছে, খেয়াল করছেন কিনা? এটা ওভারল্যাপ হওয়ার কারণ হলো এই ডোরের ফ্রেমটা কানেক্ট হয় এইভাবে, এই জায়গায় জয়েন্ট হয়। অর্থাৎ হচ্ছে আপনার এই পাশের ল্যান্ডটাও 3 ফিট 4 ইঞ্চি রাখা লাগবে, আবার এই পাশের ল্যান্ডটাও 7 ফিট রাখা লাগবে। কোনোটাই আপনি ছোট নিতে পারবেন না, কারণ এটা এইভাবে আড়াআড়িভাবে জয়েন হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্যালকুলেশনে চলে যাই। তো এইভাবে প্রথমে প্রথমে একটা শিডিউল নিয়ে নিব আমরা। শিডিউল নিয়ে প্রতিটা ফ্লোরের জন্য আমরা এই ডোরগুলা আমরা বসায় দিব, সাইজ সাইজ ঠিক করব। আর এখানে উইডথটা আমরা তো আগেই দেখছি, উইডথটা হচ্ছে 6 ইঞ্চি, আর থিকনেসটা হচ্ছে 2.5 ইঞ্চি। এই দুইটা বসায় দিলে এখানে অটোমেটিক গুণ হয়ে চলে আসবে। আর ওই সেখানে নিচে টোটাল ডোর চলে আসবে, টোটাল আমার কতগুলো ডোর, টোটাল এখানে কত আরএফটি লাগতেছে। সরি, এখানে মনে হয় টোটাল আরএফটিটা হিসাব হয় নাই, আমি একটু দেখি। আচ্ছা, এখানে আরএফটিটা সাইডে হিসাব হয়েছে, এই আরএফটিটা এখানে আর এখানে আছে এটার জন্য। এখানে শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে এইটুকু হিসাব হয়েছে, অন্যগুলা হিসাব হয় নাই। এখানে কি একটা ভুল আছে মনে হচ্ছে আমার। আমরা বি ইউনিট, সি ইউনিট এগুলো তো ক্যালকুলেট করি নাই, এগুলো তো 0 0। ল্যান্ড যেহেতু 0 0, তাহলে এগুলো থাকবে না। হুম, এগুলো সব 0 0 থাকবে।
এগুলা ইউনিট হিসাবে যদি আপনি করেন তখন এইভাবে সাজাইতে পারেন। আমরা এখানে ইউনিট হিসাবে করি নাই, আমরা এখানে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। তো সেকেন্ড ফ্লোরে দেখেন, সেকেন্ড ফ্লোরেও সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখানে আর আলাদা করে কিছু করতে হচ্ছে না। এইগুলো হলো যখন আমরা ইউনিট হিসাবে করব তখন। এখন যেহেতু ইউনিট হিসাবে করতেছি না, প্রথমে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি আর এগুলোরে 0 0 করে রাখা হয়েছে। তাহলে এইভাবে প্রতিটা ডোরের জন্য আমরা শুধুমাত্র লেন্থটা বসাবো সাইজ দেখে, আর এখানে স্ট্যান্ডার্ড উইথ যেটা দেওয়া আছে সেটাই প্রত্যেকটা ডোরের জন্য সেম উইথ দেওয়া আছে, কারণ আমার প্রথম ডিসক্রিপশনেই লেখা আছে যে ইন্টারনাল ডোরগুলো সব সেম সাইজের হবে, অর্থাৎ লেন্থ আর থিকনেস আর উইথ সেম হবে, 6 ইঞ্চি আর 2.5 ইঞ্চি। তো ওইভাবে 6 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটা বসায় নিতে হবে। এইভাবে তাহলে প্রতিটা ফ্লোরের জন্য আলাদা আলাদা করে শিডিউল ধরে সংখ্যাগুলা এবং ড্রয়িংয়ের সাথে ক্রস চেক করে সংখ্যাগুলা বসাইতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন এইটুকু? ইন্টারনাল ডোর ফ্রেম এবং এক্সটার্নাল ডোর ফ্রেম, অর্থাৎ মেইন ডোর ফ্রেম আর হচ্ছে ভিতরের ডোরগুলার ফ্রেম। জি ভাই, বুঝতে পারছি। জয় ভাই, বুঝতে পারছেন কিনা? ভাই আমি আগে এই ভিডিওটা দেখবো, পরবর্তীতে বলবো আর কি, পুরো আপডেট মানে আপলোড করার পরে ভিডিও। আচ্ছা, ঠিক আছে। মানে আমরা এখানে ডোরের ফ্রেমগুলা সিএফটিতে হিসাব করতেছি যে কত সিএফটি আসে। তো প্রথম আইটেমটা ছিল মেইন ডোরের জন্য। একই জিনিস সেম ভাবেই ক্যালকুলেশন হয়েছে, জাস্ট আলাদা করে আইটেমটা। আর এখন যেটা করলাম আমরা, এটা যখন যেটা দেখলাম এটা হচ্ছে ইন্টারনাল ডোরের জন্য। ঠিক আছে? তো আমরা এখানে যেটা করছি, ডোরের সংখ্যাটা নিছি, ড্রয়িংয়ের সাথে ক্রস চেক করে যে কতগুলা ডোর আছে টাইপ অনুযায়ী, D2 D3 D4 D5 টাইপ অনুযায়ী নিছি। নেওয়ার পরে আমরা ডোরের সংখ্যাটা বসাইছি, তারপরে এখানে ডোরের ফ্রেমের লেন্থ কত সেই লেন্থটা বসাইছি। নর্মালি ডোর ফ্রেম হাইট হয় 7 ফিট, এখানেও 7 ফিট আছে সব। 7 ফিট এখানে ডি থ্রিটাও 7 ফিট আছে, সবগুলো 7 ফিট আছে। এই 7 ফিট বসাইছি, দুই পাশে গুণ দিছি, দুই পাশের ফ্রেমের জন্য 2 দিয়ে গুণ দিছি 7 ফিটকে। আর উপরে একটা হরিজেন্টাল পার্ট আছে, অর্থাৎ আমি যদি দেখাই, অর্থাৎ হচ্ছে প্রথমে আমরা এই দুই পাশের এই 7 ফিট আর এই 7 ফিট নিছি, তারপরে এই লেন্থটুকু নিছি। ঠিক আছে? এই টোটাল এইভাবে যোগ করে নিয়েছি, টোটাল যোগ করে নেওয়ার পরে 17 ফিট, 17 ফিট 4 ইঞ্চি আসছে, 17 ফিট 4 ইঞ্চি। তারপরে আমরা জানি আমরা এই ডোরের সাইজ হচ্ছে 6 ইঞ্চি থিকনেস, আর এইটার উইথ হচ্ছে 2.5 ইঞ্চি, অর্থাৎ থিকনেসটা আর উইথটা এখানে বসানো হয়েছে। বসানোর পর এখানে সবগুলা জিনিস গুণ হয়ে সিএফটিতে ভলিউম চলে আসছে। সিএফটিতে ভলিউম চলে আসছে, আরও কিছু ডাটা আসছে এখানে, যদি আমার লাগে যে এখানে টোটাল কত আরএফটি চৌকাঠ, এই টোটাল কত আরএফটি এখানে চৌকাঠ চলে আসছে। আর আসছে এখানে টোটাল কতগুলা ডোর, সংখ্যাটা যে আমার এখানে টোটাল কতগুলা ডোরের সংখ্যা চলে আসছে। ঠিক আছে? এই হলো ব্যাপার এখানে, আর কিছুই না। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা পরে আইটেমটাতে যাই। আচ্ছা, এটা হলো যদি আপনার অন্য ম্যাটেরিয়াল আর কি, এটা হচ্ছে ইউজিং সলিড চিটাগাং টিক উড। তা আমরা ইন্টারনালগুলো হচ্ছে মেহগনি, আমার এই প্রজেক্ট প্রোফাইলে আছে মেহগনি, তাহলে এই আইটেমটা আমাদের জন্য প্রযোজ্য না। যদি ইন্টারনালটা চিটাগাং টিক উডে হইতো তাহলে আমরা ইন্টারনালটা এই জায়গায় হিসাব করতাম, উপরে সবগুলো 0 করে দিয়ে এই জায়গায় ইন্টারনালগুলো আমরা হিসাব করতাম। এইটুকু কি বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। আচ্ছা, যেহেতু এটা নাই, এটার পুরোটা 0 করা আছে। তারপরে আসেন কি পিভিসি কম্বাইন্ড ডোর শাটার, পিভিসি কম্বাইন্ড ডোর শাটার ইন সার্ভেন্ট টয়লেট। আমার এই প্রজেক্টে এই আইটেমও নাই, অনেক সময় সার্ভেন্ট টয়লেটগুলোতে, সার্ভেন্ট টয়লেট কোনটা, একটা ইউনিটের ভিতরে যে টয়লেটটা থাকে যেটা হচ্ছে মেইড বা সার্ভেন্টরা ইউজ করবে, সেইটাকে বলতেছে সার্ভেন্ট টয়লেট। আমি এখানে দেখাইতে পারি কিনা দেখি আছে কিনা আমার এখানে। আচ্ছা, এখানে আপনারা বুঝতে পারবেন এই যে এস টয়লেট লেখা আছে, এই এস টয়লেটটা হচ্ছে সার্ভেন্টের ইউজ করার জন্য। ঠিক আছে? এই এস বেডটা হচ্ছে সার্ভেন্টের বেড ইউজ করার জন্য, অর্থাৎ যে হাউস হেল্পিং হ্যান্ড থাকবে
মেড থাকবে, সে থাকার জন্য এই রুম, আর তার ইউজের জন্য এই টয়লেট। তো অনেক সময় দেখা গেছে এই রুমের দরজাগুলা একটু ডিফারেন্ট কোয়ালিটি ইউজ করা হয়, এত হাই কোয়ালিটির প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে এইটাকে আলাদা করে হিসাব করতে হয়। তো এইটার জন্য একটা আলাদা আইটেম আছে। তো আমার এই প্রজেক্টে নাই, সব সেম। এই জন্য এখানে সব 0 0 করে দেওয়া আছে। যদি থাকে তাহলে আমরা ওইখানে এই আইটেমে একইভাবে, এই আইটেম যদি আপনার থাকে তখন এই আইটেমে একইভাবে লেন্থ উইথ সংখ্যা দিয়ে আমরা এখানে হিসাব করব। ঠিক আছে, বুঝতে পারছেন এইটুকু? জি ভাইয়া। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি পরের আইটেমে, ক্যাট ডোর ফ্রেম। আচ্ছা, এই জিনিসটা আমাদের আছে, কোথায় আছে আমরা একটু দেখি। ক্যাট ডোরটা কি? ক্যাট ডোরটা কি কেউ জানেন? বলতে পারেন ক্যাট ডোরটা কি? এটা কি ভাই ওই যে বেডরুমের দরজার নিচ দিয়ে আর কি ছোট জায়গা থাকে ওইটার? না, এটা না। এটা হচ্ছে আপনার, আমরা তো প্রতিটা টয়লেটে ফলস স্ল্যাব দিছি, তাই না? প্রতিটা টয়লেটে আমরা যে ফলস ফলস, তাদের ওইখানে যে দরজা ওইটা ভাই? হ্যাঁ, ফলস স্ল্যাবের উপরে যে দরজাটা হয় ওটাকে ক্যাট ডোর বলে। এটাকে অনেক সময় ফক্সহোলও বলে। ফক্সহোল বলে যখন স্ল্যাবের মধ্যে থাকে তখন ফক্সহোল বলে, আর যখন এটা পাশ দিয়ে দরজা থাকে তখন এটাকে ক্যাট ডোর বলে। তো এই ক্যাট ডোরটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটাও উডের হবে, এখানে ডিটেল দেওয়া আছে। তো আমরা যেটা করব, ক্যাট ডোরটা আমার এখানে, আচ্ছা, এটাতে অর্থাৎ হচ্ছে প্রতিটা আহ, হুম, 4টা করে এখানে হিসাব করা হয়েছে। এখানে 6টা করে আছে, মানে নিচে 4টা, উপর থেকে 6টা করে। আমার টয়লেটগুলো কয়টা? আমার তো ইউনিট হলো 5টা, তাই না? এক- আচ্ছা, ক্যাটডোরের জন্য তো আমার একটা প্ল্যান থাকার কথা। ডিটেল পাইলাম, প্ল্যান কই? ফার্নিচার লেআউটে কি কিছু আছে কিনা? হুম, আচ্ছা, ফক্সহোলের ডিটেলটা আছে। ফক্সহোলের ডিটেলে কি বলতেছে? এটা হলো ফক্সহোল আমার, হ্যাঁ, এখানে ফক্সহোল।
আচ্ছা, ব্যাপার হয়েছে এখানে সবগুলা টয়লেটে আসলে ইয়ে নাই, ক্যাট ডোর নাই। কিছু কিছু টয়লেটে এখানে ফক্স হোল দেওয়া হয়েছে, আর কিছু কিছু টয়লেটে ক্যাট ডোর দেওয়া হয়েছে। এই জন্য এখানে সব জায়গায় ক্যাট ডোর ইউজ করা হয় নাই, অনলি 6টা করে ক্যাট ডোর ইউজ করা হয়েছে টিপিক্যালি আর কি। তো আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি কোথায় ক্যাট ডোর ইউজ হয়েছে। ওইটা অবশ্যই কোথাও না কোথাও লেখা আছে। আচ্ছা, উম, এখানে আমি যেটা বুঝতেছি, এখানে ব্যাপার হয়েছে আহ, যে টয়লেটগুলোতে যে টয়লেটগুলোতে আপনার এখানে দুই পাশে সলিড দেখানো নাই, অর্থাৎ এখানে দেখেন এই পাশে সলিড এই পাশে সলিড, তার মানে এখানে কিছু হয় নাই। ঠিক আছে। আবার যদি এইখানে দেখেন, এই টয়লেটে এই টয়লেটে হচ্ছে টাইপ বি ই প্ল্যান টয়লেট 02। এই বরাবর কাটছে, এই পাশে সলিড, এই পাশে যেহেতু সলিড তার মানে হচ্ছে এখানে এখানে কিছু নাই, এখানে ইয়াত নাই। এইটাতে এটাতে এই বরাবর কাটছে, এইটাতে তাহলে এখানে হুম এখানে তাহলে ক্যাটডোর আছে, অর্থাৎ হচ্ছে টয়লেট 3-তে টাইপ বি ই প্ল্যান অফ টয়লেট 3, এটাতে ফক্সহোল থাকার কথা, আমি যেটা বুঝতেছি আর কি। সরি, ক্যাটডোর থাকার কথা। কারণ দেখেন, কিছু টয়লেটে কি হয়েছে, কিছু টয়লেটে সলিড, এখানে ক্যাটডোর থাকার সম্ভাবনা নাই। যেমন ধরেন এইটাতে ধরেন এই টয়লেটটাতে এইটা এই বরাবর কাটছে, ক্যাটডোর যদি থাকে তাহলে এই ডোরের উপরেই থাকবে। যেহেতু ক্যাটডোর নাই, এটা সলিড দেখানো হয়েছে। হ্যাঁ, তারপরে আসে আমরা উম, এইটাতে আসি, এইটা তো ক্যাটডোর নাই, সলিড দেখানো হয়েছে। এইটাতে ক্যাটডোর আছে। হ্যাঁ, এটা হচ্ছে টাইপ সি টয়লেট 3। হ্যাঁ, এটাতে ক্যাটডোর আছে। আমার মনে হয় শুধুমাত্র টাইপ 2 আর 3 এই দুইটাতে ক্যাটডোর 2 কি দেখলাম, টয়লেট 3 আর হচ্ছে হ্যাঁ টয়লেট 3-তে সম্ভবত, টয়লেট 2 আর 3 মনে হয়। টয়লেট 3, হ্যাঁ, টয়লেট 3-তে পাইলাম এখন পর্যন্ত শুধুমাত্র ক্যাটডোর আছে। আচ্ছা, এটা কত? ডুপ্লেক্সের ভিতরে টয়লেট 2। ডুপ্লেক্সের ভিতরে টয়লেট 2। হ্যাঁ, তাহলে সম্ভবত শুধুমাত্র টাইপ 3 গুলো এখানে নেওয়া হয়েছে, অন্যগুলো এখানে নেওয়া হয়নি। হ্যাঁ, তাহলে এই জন্য সংখ্যা 6টা আসছে। আমরা যদি একটু ড্রয়িংয়ে আবার যাই, প্ল্যানে। আচ্ছা, এই প্ল্যানটাতে দেখি আমরা, এটা সেকেন্ড ফ্লোর, তো সেকেন্ড ফ্লোরে টয়লেট 3 কয়টা আছে। আচ্ছা, এই ইউনিটে টয়লেট 1, টয়লেট 2, টু। আচ্ছা, এইখানে একটা আছে। হ্যাঁ, এই একটা পাইলাম। এইখানে যাই, এই দুইটা পাইলাম, দুইটা, তিনটা, তিনটা,
তাহলে টয়লেট থ্রি তো তিনটাই পাচ্ছি আমরা, তাই না? আর তো পাই নাই কোথাও। এবার একটু যাই সেকেন্ড ফ্লোরে। চারটা ধরা হয়েছে, আমরা পাইলাম কয়টা? তিনটা না? হুম, হুম, এই পেলাম একটা, দুইটা, তিনটা, তিনটাই পাচ্ছে। আচ্ছা আমি আর একটা ফ্লোর দেখি একটু। হুম, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, পাঁচটা। আচ্ছা এখানে আমরা পাইলাম পাঁচটা, কিন্তু আমরা কাউন্ট করছি এখানে ছয়টা, তার মানে আরো একটা কি টাইপের আছে সম্ভবত, আমি এখানে ধরতে দেখি নাই ঠিক মতো। ক্যাডরে ফক্সহোল টয়লেট ডিটেল, এই জায়গাটাতে আর একবার একটু দেখতে হবে আমার। টয়লেট ওয়ান, টয়লেট ওয়ানে নাই, টয়লেট টু, টয়লেট টুতেও নাই, টয়লেট থ্রি, থ্রিতে আছে, নাই, এখানেও নাই। সি টাইপের জন্য নাই, টয়লেট থ্রি এইচ এস সেকশন এটা আছে, নাই এখানে। এটা ডুপ্লেক্স টয়লেট টু সেকশন, সেকশন ডুপ্লেক্স তো আমার সব ফ্লোরে নাই। আচ্ছা যাই হোক, এখানে ব্যাপার হচ্ছে আপনারা একটু ভালো মতো কাউন্ট করে দেখবেন, ছয়টা থাকলে ছয়টা, পাঁচটা থাকলে পাঁচটা। যেই যে জায়গাগুলোতে দেখানো আছে সেকশনে ক্যাটডোর আছে, ওই ওই জায়গাগুলোই আমরা ক্যালকুলেট করব। তো এখানে ক্যালকুলেশনের ডিটেলটা আমি একটু বোঝায় দেই। এখানে 10 ফিট ধরা আছে লেন্থ, উইথ ধরা আছে 1.5 ইঞ্চি, হাইট ধরা আছে 1.5 ইঞ্চি। এখন আমরা ক্যাটডোরের ডিটেল ড্রয়িংটাতে যাই। আচ্ছা এখানে হলো ক্যাটডোরের ডিটেল ড্রয়িং। এখানে এটা চারপাশে ফ্রেম হবে। এখানে 2.5 ফিট, এদিকে 2.5 ফিট, এদিকে আর এদিকে কতটুকু আছে, 2 ফিট 3 ইঞ্চি, হ্যাঁ, 2 ফিট 6 ইঞ্চি, তার মানে হচ্ছে 2.5 ফিট। হ্যাঁ, তাইলে আমরা যদি যাই 2.5 ফিট, 2.5 ফিট, 2.5 ফিট, 2.5 ফিট, এই ক্যাটডোরে চারদিকে ফ্রেম হচ্ছে, এই জন্য 4 2 10 ফিট হচ্ছে। ঠিক আছে, ক্যাটডোরে চারদিকেই ফ্রেম হবে, অর্থাৎ উপরে
দুই পাশেও হবে, উপরেও হবে, নিচেও হবে। হ্যাঁ, ড্রয়িংয়ে তাই দেখানো আছে। দেখেন, এখানটা এটা যখন এই সেকশন কাটছে, এই সেকশন যখন কাটছে তখন এখানে ফ্রেম দেখাচ্ছে, অর্থাৎ হচ্ছে এই বরাবর যখন কাটছে তখন এইভাবে ফ্রেম দেখাচ্ছে। হ্যাঁ, এইটা 2 ইঞ্চি আর হচ্ছে 1.5 ইঞ্চি সাইজ, 2 ইঞ্চি আর 1.5 ইঞ্চি সাইজ। ঠিক আছে, এই যে সাইজটা দেখানো আছে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি আর এদিকে হচ্ছে 1.5 ইঞ্চি সাইজ। ঠিক আছে, তাইলে এই গেল এটার সাইজের ব্যাপার। 10 ফিট কিভাবে আসলো বোঝা গেল। ফার্স্ট ফ্লোরে আমরা দুইটা এখানে কাউন্ট হয়েছে, আপনাদের ড্রয়িংয়ের প্ল্যান অনুযায়ী যে কয়টা থাকবে সেই কয়টা বসাবেন। ফ্রেম ফ্রেমের লেন্থটা, টোটাল লেন্থটা আমরা এখানে বসাইলাম। তারপরে এখানে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বসানো আছে, কিন্তু আমার ড্রয়িংয়ে দেখছি আমি 2 ইঞ্চি আছে। 2 ইঞ্চি থাকলে আমরা 2 ইঞ্চি দিব, 2 ইঞ্চি মানে হচ্ছে 1.7, আর হচ্ছে 1.5 ইঞ্চি। ঠিক আছে, এটা তাহলে এটা ক্যালকুলেট হয়ে এটার জন্য ভলিউম চলে আসলো। তো এইভাবে প্রতিটা ফ্লোরের জন্যই আমরা জাস্ট সংখ্যাটা চেঞ্জ করব, আর মেজারমেন্ট সেম। এটা কপি করে নিয়ে যদি আমি এখানে বসায় দিই তাহলেও হবে। এই লেন্থ, এই তিনটা ঘর আমরা কপি করে বসায় দিব, দিয়ে আমরা এখানে সংখ্যা যে কয়টা হোক, 5টা থাকলে 5টা, 4টা থাকলে 4টা, 6টা থাকলে 6টা, শুধু সংখ্যাটা বসায় দিব। তাইলে এই জিনিসটা ক্যালকুলেট হয়ে যাবে। তো এই এই জিনিসটা কি বোঝা গেছে, ক্যাট ডুটটা? ক্যালকুলেশনটা বোঝা গেছে ভাইয়া, কিন্তু গণনাতে তো একটা কম দেখলাম। হ্যাঁ, কম থাকলে কম দিব, হয়তোবা আমরা এখানে তখন ভুল করছি। হ্যাঁ, 5টা যদি থাকে আমরা 5টাই দিব। ক্যাট ডোরটা সব জায়গায় হচ্ছে না, সব টয়লেটে হচ্ছে না, সেটা আমরা বুঝতে পারছি। এটা কিভাবে বুঝতে পারছি এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া। যেহেতু আলাদা করে ড্রয়িং নাই, আমার এটা এখান থেকে বুঝে নিতে হয়েছে যে সেকশনে কোন জায়গায় সলিড ওয়াল দেখাইছে, কোন জায়গায় ফাঁকা ওয়াল দেখাইছে। আমরা শুধু পাইছি এই যতগুলা সেকশন আছে সবগুলোর মধ্যে শুধুমাত্র এই টয়লেট 3-তে, এই শুধুমাত্র টয়লেট 3-তে এই জায়গায় ফাঁকা ওয়াল দেখাইছে। ফাঁকা ওয়াল মানে হচ্ছে এখানে ওয়াল হবে না, এখানে ডোর বসবে। ঠিক ক্যাট আছে, ডোর। হ্যাঁ, ক্যাট ডোর বসবে। আর বাকি সব জায়গায় দেখেন সলিড দেখাইছে। যখনই সলিড দেখাইছে আমরা বুঝতে পারছি এখানে আসলে ওয়াল থাকবে, এখানে আহ, ইয়া হবে না, ক্যাট ডোর হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল ক্যাট ডোরের ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা পরের আইটেমটাতে যাই। পরের আইটেম হচ্ছে স্টেয়ার রেল। স্টেয়ার রেল যদি আমাদের উডেন থাকে সেই ক্ষেত্রে সেম, আমরা উডেন পাই নাই, আমাদের স্টেয়ার রেল ছিল এমএস এর না এসএস এর জন্য, এসএস এর ছিল তাই না? তো আমরা স্টেয়ার রেল আগেই হিসাব করে ফেলছি, মনে আছে কিনা? স্টেয়ার রেলিং আমরা ঢাকাইয়া হিসাব হ্যাঁ, করে মনে আছে। ফেলছি। হ্যাঁ, তাহলে এখানে আর এটা লাগতেছে না। যখন উডেন থাকবে তখন আমরা উডেন এখানে বসাবো। ঠিক আছে। অনেক সময় স্টেয়ার পুরোটাই এসএসের থাকে বা গ্লাসের থাকে, উপরে শুধু রেলিংটা উডের হয়, কাঠের হয়। সেই ক্ষেত্রে এখানে এই আইটেমটা হিসাব করতে হয় আরএফটিতে। ঠিক আছে, শুধুমাত্র ল্যান্ডটা এখানে নিতে হয়। শুধুমাত্র ল্যান্ড নেবেন আর সংখ্যা নেবেন, তাইলে হয়ে যাবে। এটা আরএফটিতে হিসাব হয় যদি ফ্রেম থাকে, কি বলে, হ্যান্ডরেল থাকে, উডেন হ্যান্ডরেল। আচ্ছা, কিং পোস্ট। কিং পোস্ট হচ্ছে কি জিনিস? কিং পোস্ট কি জানেন আপনারা কি জিনিস? যে স্টেয়ারের শুরুতে এক ধরনের উঁচু করে দেয়, হ্যাঁ, ওটা না? রাইট। স্টেয়ারের শুরুতে এই জায়গাতে একটা পোস্ট থাকে, মোটা পোস্ট। এই পোস্টগুলোকে কিং পোস্ট বলে, বা অনেক সময় বোলাস্টাড্রো বলে। তো এটা কিং পোস্ট হিসাবে এটাতে এইটাকে কাউন্ট করা হয়েছে এই জায়গাতে। এটা অনেক সময় উডেন হয়, যখন উডেন হয় তখন এটাকে আমরা ওখানে কাউন্ট করতে হয় সংখ্যাতে। তো যেহেতু আমার এই প্রজেক্টে নাই, এই জন্য এখানে ইউজ করা হয় নাই। যদি কোথাও ইউজ করা হয় শুরু এবং শেষের এই দুইটাতে কিং পোস্ট থাকে, এই জন্য এখানে দেখেন রুফ আর ফার্স্ট ফ্লোর এইভাবে দেওয়া আছে। যদি অন্য ফ্লোরে থাকে সেটা অন্য ফ্লোরে অ্যাড করে দিতে হবে, এখানে সংখ্যা দিয়ে বসায় দিতে হবে। টোটাল এখানে সংখ্যায় আসবে যে কতটা আসছে। ঠিক আছে, শুধু জাস্ট নাম্বারটা বসাইতে হবে।
তারপরে আসেন সাপ্লাই ফিটিং ফিক্সিং ও ডেকোরেটিভ সলিড উডেন মেইন ডোর শাটার। হ্যাঁ, মেইন ডোর শাটার আইটেমে চলে আসছি। শাটার আইটেমও স্কোয়ার ফিটে হিসাব হবে। আগে হিসাব করছি আমরা সিএফটিতে, আর এই শাটারটা হিসাব হবে স্কোয়ার ফিটে। ঠিক আছে? তো শাটারটা স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি, আমাকে কি করতে হবে? আমরা আবার একটু মেইন ডোরের ড্রয়িংয়ে চলে যাচ্ছি। আচ্ছা, এইটা থেকেই দেখে, এখানেই তো মেইন ডোরের ড্রয়িং আছে। এই তো মেইন ডোরের ড্রয়িং, আমাকে মেইন ডোরের শাটারটা যদি হিসাব করতে হয়, তাইলে ফ্রেমটুকু বাদ দিয়ে, ফ্রেমে এখানে আছে 2.5 ইঞ্চি। ঠিক আছে? এই 2.5 ইঞ্চিটুকু বাদ দিয়ে বাকিটুকু আমাদের নিতে হবে। আমরা একটু দেখি কীভাবে নিছি। আমরা এখানে 3.5 ফিট নিছি আমরা, আর উইথ ওয়ান থাকতেছে, হাইট আমরা এখানে বসাইছি 7 ফিট থেকে। 7 ফিট থেকে আমরা কত মাইনাস করছি? 7 ফিট থেকে আমরা 2 ইঞ্চি মাইনাস করছি। কেন 2.5 ইঞ্চি করলাম না? এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি একটু বুঝাই দেই। এটা বোঝার জন্য ডিটেলস সেকশনে যাওয়া লাগবে। আমরা জানি আমার একটা মিনিট। ডোরের মধ্যে ওই যে একটু ভাই খাস কাটার জন্য ভাইয়া আর কি, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। ওইখানে এটা ঢুকে যাবে তো, ওই ভিভেটের ভিতরে ঢুকে যাবে বা বিডের ভিতরে ঢুকে যাবে। এই জন্য এই হাফ ইঞ্চিটা আমরা বাড়তি রেখে দিছি। অর্থাৎ আমরা যদি এইখানে দেখি, এই যে এখানে দেখেন, এই যে হাফ ইঞ্চি দেখানো আছে, হাফ ইঞ্চি ঢুকে গেছে। এটা হলো আমার শাটারটা। হ্যাঁ, এটা শাটার, আর এটা হলো আমার চৌকাঠ। এই চৌকাঠের ভিতরে হাফ ইঞ্চি ঢুকে গেছে। এই হাফ ইঞ্চি যখন ঢুকে যাবে, তখন এই হাফ ইঞ্চির শাটারটা বড় থাকবে। যদিও এখানে টোটাল মেজারমেন্ট লেখা আছে, আমরা এখান থেকে যোগ করে নিতে পারবো টোটাল শাটারের মেজারমেন্ট কত, অথবা ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করে নিতে পারবো যে আমার 3 ফিট 9 ইঞ্চি থেকে দুই পাশে 2 ইঞ্চি বাদ যাবে। অর্থাৎ 3 ফিট 9 ইঞ্চি থেকে 4 ইঞ্চি চলে গেলে থাকতেছে কত? 3 ফিট 5 ইঞ্চি, তাই না? জি ভাই। হ্যাঁ, 3 ফিট 5 ইঞ্চি থাকতেছে। এখানে আমার হলো 2.5 ইঞ্চি, তো না 5 ইঞ্চি না, 6 ইঞ্চি থাকবে। 2.5 ইঞ্চি তো, 2.5 ইঞ্চির মধ্যে আমরা বাদ দিচ্ছি, হ্যাঁ, 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি বাদ দিচ্ছি। তার মানে হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি থেকে 4 ইঞ্চি বাদ দিলে 3 ফিট 5 ইঞ্চি। হ্যাঁ, 3 ফিট 5 ইঞ্চি। তো আমরা এখানে 3 ফিট 5 ইঞ্চির জায়গায় 3 ফিট 6 ইঞ্চি বসাইছি। আপনারা 3 ফিট 5 ইঞ্চিও বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। 3 ফিট 5 ইঞ্চি বসাইলাম। আচ্ছা, তারপরে 3 ফিট 5 ইঞ্চি বসাইলাম। বসানোর পরে এটা গেল আমার উইডথটা। এখন আসেন হাইটটা। হাইটটার ক্ষেত্রে শুধুমাত্র এইখানে 2 ইঞ্চি মাইনাস হবে। অর্থাৎ 7 ফিট ছিল, 7 ফিট থেকে এই জায়গায় 2.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মাইনাস হবে। ঠিক আছে? এখানে 7 ফিট মাইনাস 2 ইঞ্চি দেওয়া আছে। 7 ফিট মাইনাস 2 ইঞ্চি হলে 6 ফিট 10 ইঞ্চি। 6 ফিট 10 ইঞ্চি। আর এখানে আমরা যে ফ্লোরের যে কয়টা সংখ্যা থাকে আমরা অলরেডি জানি। আমার যেভাবে চৌকাঠের সংখ্যা বের করছি, ডোরের সংখ্যাও সেম আসবে। ওইটা বসাবো। বসাইলে এখানে গুণ হয়ে স্কোয়ার ফিটে শাটার চলে আসবে। এই আইটেমটা ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাই। এই কাউন্টটা তো ভাই উপর থেকে নেওয়া যাবে না হ্যাঁ, উপর ক্যালকুলেশন করে? থেকেই নেওয়া যাবে, কারণ আমার যে কয়টা চৌকাঠ ওই কয়টাই তো দৌড়। এটার জন্য আর ড্রয়িংয়ে যে অ্যাকাউন্ট করতে হবে না। আমার চৌকাঠের ক্যালকুলেশন যদি ঠিক করে করে থাকে, কাউন্ট ঠিক করে করে থাকলে এটা সেম একই জিনিস আসবে। ঠিক আছে? জি ভাইয়া। সিমিলারলি হচ্ছে ইন্টারনাল ডোরের জন্য, প্রথমটা গেল মেইন ডোরের জন্য, সিমিলারলি হচ্ছে ইন্টারনাল ডোরের জন্য। ঠিক আছে? একইভাবে ইন্টারনাল ডোরের জন্য একইভাবে। বোঝা গেছে? এটা কি আর দেখানোর দরকার আছে? না ভাই, এটা বাদ। আচ্ছা, তারপরে কি আইটেম আছে আমরা যাই। এটা হচ্ছে ফ্লাশ ডোরটি, টয়লেট ডোরে যদি আলাদা ম্যাটেরিয়াল থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে হিসাব করতাম। ওই যে উপরে আরেকটা আইটেম দেখাইছিলাম, এখানে যেহেতু নাই, তাহলে সব 0 0 থাকলে আমরা আলাদা করে হিসাব করতাম। আচ্ছা, উডেন পিভিসি ডোর কম্বাইন শাটার, এটা নাই আমাদের এই প্রজেক্টে, সব 0 0। আচ্ছা, এই যে প্লাস্টিক ডোর শাটার, হ্যাঁ, সার্ভেন্ট টয়লেট, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে একটা হিসাব করা হয়েছে। এটা সংখ্যায় আসে ইচ, কারণ এই ডোরগুলা সংখ্যায় কিনতে হয়। ইচ, এই যে একটা ইচ করে দেওয়া আছে এখানে।
আর সেকেন্ড ফ্লোরে দুইটা হিসাব করা আছে, কোনো জায়গায় হয়তো বা ধরা আছে দুইটা প্লাস্টিক ডোর শাটার। সেকেন্ড ফ্লোরে কোথায় আছে আমরা একটু দেখি, তাহলে ক্লিয়ার হব। সম্ভবত সেকেন্ড ফ্লোরে দুইটা কমন ইয়ে আছে, এই একটা মনে হয়, না এই যে অফিস একটা, অফিসটা, আর সম্ভবত এইটা, এই দুইটা সম্ভবত। যাই হোক, সেকেন্ড ফ্লোরে দুইটা পিভিসি কম্বাইন্ড ডোর শাটার ধরা আছে, সেটা এখানে অ্যাড করা আছে। তাইলে এটা হচ্ছে সংখ্যায় আসবে, যেখানে থাকবে শুধু সংখ্যায় বসায় দিতে হবে। ঠিক আছে, এখানে আর কিছু না, জাস্ট সংখ্যাটা চেঞ্জ করবেন। ক্যাটডোর শাটার, ক্যাটডোর শাটার আমরা আবার যদি ক্যাটডোরের ড্রয়িংয়ে যাই, সিমিলারলি একইভাবে শুধু যতটুকু ফ্রেমের মধ্যে ঢুকবে অতটুকু থাকবে, আর ফ্রেমের থিকনেসটা থেকে অতটুকু রাখবেন, রেখে বাকিটুকু স্কোয়ার ফিটের লেন্থ উইথ দিয়ে হিসাব করতে হবে। ঠিক আছে, মেইন ডোরের শাটার যেরকম ক্যাট ডোরের শাটার সেম একই স্কোয়ার ফিটে আসবে। এটা কি বুঝতে পারছেন জয় ভাই? জি ভাইয়া। একইভাবে শুধু লেন্থ আর উইথ দিয়ে স্কোয়ার ফিট আর সংখ্যা, তাইলে এখানে টোটাল কোয়ান্টিটি বের হয়ে যাবে। তারপরে আসেন মোল্ডিং বিট। মোল্ডিং বিট জিনিসটা কি বলতে পারবেন ইশতিয়াক ভাই? ভাই একটু কি folding, চেনা চেনা লাগতেছে ভাই, কিন্তু আহ দেখতে হবে। আচ্ছা, এই মোল্ডিং বিটটা হয় মূলত হচ্ছে মেইন ডোরের সামনে। আমি যদি একটু দেখাই আপনাদের, মেইন ডোরের সামনে আলাদা একটা বিট লাগানো থাকে, একটা ডিজাইন আর কি। হ্যাঁ, এটা আলাদা ফ্রেমের সাথেই লাগানো থাকে। একটু ড্রয়িং দেখে আমি কোনো পিকচার দেখাইতে পারি কিনা। আচ্ছা, আমার এখানে ড্রয়িংয়ে কি দেখানো আছে কিনা, সম্ভবত নাই, তারপরও দেখি। মোল্ডিং, এই যে হ্যাঁ, এইখানে দেখানো আছে। এই যে এই জিনিসটা দেখছেন, আপনারা কখনো ডোরের সামনে এরকম আলাদা একটা ডিজাইন করে লাগানো দেখছেন? এটা সেকশনে দেখা যাচ্ছে আর কি, এই জিনিসটাই। ফ্রেমের উপর মানে এক্স এক্সট্রা ভাবে লাগানো থাকে না ভাই? এক্সট্রা ভাবে লাগানো থাকে, এটাকে বলে মোল্ডিং বিট। হ্যাঁ, এটা যদি আমি একটি ছবি দেখাই, ছবি দেখাইতে পারলে ভালো হবে। ডোর, জি ভাই, দেখছি এগুলো। এই যে এভাবে লাগানো থাকে আর কি, এই যে ডোরের বাইরের দিকে, মানে এটা একটা এই যে এরকম, হ্যাঁ, এই যে এরকম বিট লাগানো থাকে, এটা মেইন ফ্রেমের বাইরে আলাদা করে লাগানো থাকে। মেইন ফ্রেম তো থাকেই, সেটার সাথে এটা আলাদা করে লাগানো থাকে। এই যে এরকম করে বিভিন্ন ডিজাইনের হয়, যার যেরকম পছন্দ। এই যে এটা আলাদা করে এক্সট্রা করে লাগানো, মেইন ফ্রেমের বাইরে এটা এক্সট্রা করে লাগানো হচ্ছে, তো এটাকে বলতেছে মোল্ডিং বিট। তো এই মোল্ডিং বিটগুলো আমরা এখানে হিসাব করছি, মোল্ডিং বিটগুলো এখানে আরএফটিতে হিসাব হয়েছে। তাইলে এটা কিভাবে হবে একটু আইডিয়া আছে আপনাদের? অলরেডি আমরা জানি এটা কিভাবে হবে। এটা ভাই ওই যে ফ্রেমের দুই পাশ আর উপরে টপ নিতে হবে, নিচের টপ নিতে বটম হবে বাদ যাবে। সেম, অর্থাৎ হচ্ছে ফ্রেমের যে লেন্থ সেম লেন্থে আসবে, ফ্রেমের যে সংখ্যা সেম সংখ্যাতে আসবে। এখানে দেখেন আরএফটিতে যেহেতু শুধুমাত্র ল্যান্ডটা বসানো হয়েছে আর বাকিগুলো ওয়ান ওয়ান করে দেওয়া হয়েছে ফর্মুলা ঠিক রাখার জন্য, সংখ্যাটা বসানো হয়েছে, কোয়ান্টিটি টোটাল আরএফটিতে চলে আসছে। আর এইটা যেহেতু হচ্ছে মেইন ডোরে ইউজ করা হয়েছে, শুধু মেইন ডোরের জন্যই রাখা হয়েছে, অন্য কোথাও ইউজ করা হয় নাই। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট তো করা যাবে নাকি, শুধুমাত্র ফ্রেমের লেন্থ। জি ভাই, আচ্ছা, তারপরে এটা হচ্ছে ক্যাবিনেট,
লেটার বক্স, আচ্ছা লেটার বক্স দেখেন, লেটার বক্স আমরা এখানে লেটার বক্সের ডিটেল একটা ড্রয়িং আছে, আমরা ড্রয়িংয়ে যাই। লেটার বক্স ডিটেল, এই লেটার বক্সটা আমরা প্রতি ফ্লোরের জন্য একটা করে ধরছি। এটা উডেন হইতে পারে অথবা সেন্ট্রালি একটাও থাকতে পারে, নর্মালি সেন্ট্রালিও থাকে। আচ্ছা এখানে যেটা দেখানো আছে এটা স্কোয়ার ফিটে হিসাব হবে, শুধুমাত্র এটা প্ল্যান, তাই না? প্ল্যান যেহেতু, তাইলে লেটার বক্সটা তিনটা করে ঘর, অর্থাৎ হচ্ছে এই তিনটা করে ঘর, আর এইভাবে 1 2 3 4 5 6 7, 3 7 21টা এখানে কি বলে লেটার রাখার বক্স আছে আর কি। অর্থাৎ হচ্ছে 1 2 3, এটা তিনটা, আর এখানে এদিকে কত সারি আছে, এদিকে হলো গিয়ে আপনার 3 সারি, আর এদিকে হইলো 7 সারি, 3 7 21টা আছে, ঠিক আছে। সেকশন জেড জেড, সেকশন ওয়াই ওয়াই। তাহলে এটা আমাদের যেটা করতে হবে, এই টাইপের ম্যাটেরিয়ালগুলো আমরা শুধু স্কোয়ার ফিটে হিসাব করি। দেখেন এখানে যেভাবে হিসাব করা হয়েছে, 33 ফিট না, 33 স্কোয়ার ফিট, আচ্ছা 33 স্কোয়ার ফিট, এটা একটা হিসাব করা হয়েছে, একটাই। অর্থাৎ লেন্থ আর উইডথটা নেওয়া হয়েছে, এখানে টোটাল লেন্থটা কত আছে 6 ফিট, আর এখানে আছে 2 ফিট 10 ইঞ্চি। 6 ফিট আর 2 ফিট 10 ইঞ্চি টোটাল নেওয়া হয়েছে। কিন্তু আমার কি এইটুকু হিসাব হয়েছে? এইটুকু হিসাব হওয়ার তো কথা না, আমরা একটু দেখি। অর্থাৎ হচ্ছে ফেসের মাপটা নিব আমরা, এই যে ডেপথ 8 ইঞ্চি আছে সেটা নেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র ফেসের মাপটা নিব। ফেসের মাপটা হলো 2 ফিট 10 ইঞ্চি না, 2 ফিট 10 ইঞ্চি যদি হয় তাহলে এটাকে ভাগ দেই 2.83, কত নিচ্ছি আমরা? এটা তো অনেক বেশি মাপ নেওয়া হয়েছে, 2 ফিট 10 ইঞ্চি। ও আচ্ছা, এটা কি লেটার বক্সটা কি ভাই বড় একটা লেটার বক্স, ক্যাবিনেটের মতো হবে? হ্যাঁ একটা ক্যাবিনেটের মতো। এটা লেটার বক্স দুইটা এখানে, হ্যাঁ এখানে দেখেন প্ল্যান 1 আর প্ল্যান 2 দুইটা। অর্থাৎ হচ্ছে লেটার বক্স 1 লেটার বক্স 2 দুইটার লেটার বক্স হবে, দুইটাই সেম মেজারমেন্ট, হ্যাঁ 2 ফিট 10 ইঞ্চি, এটাও 2 ফিট 10 ইঞ্চি, এটা 6 ফিট, এটাও 6 ফিট। তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ দেই, 5 ফিট, 5 ফিট প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চির মতো। আচ্ছা এখানে যেটা হয়েছে এইটুকু বাদ দেওয়া হয়েছে, এই যে নিচে এইটুকু বাদ দেওয়া হয়েছে, কারণ এখানে আমার লেটার বক্সের কিছু নাই, এই 10 ইঞ্চি বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে 10 ইঞ্চি বাদ দিলে কতটুকু থাকতেছে ওই হিসেবে আমরা নিব। আমরা দেখি 6 ফিট তো, 6 ফিট তো, তাহলে এখানে হচ্ছে কত, আমরা এখানে 1 না দিয়ে 2 দিব, যেহেতু আমার দুইটা আছে সেম মেজারমেন্টে। 2 ফিট 10 ইঞ্চি ইন্টু 6 মাইনাস হচ্ছে 10 ইঞ্চি 0.83, ঠিক আছে। এই হলো টোটাল কোয়ান্টিটি। এটা এক জায়গায়ও বসাইতে পারি, আবার আলাদা করেও বসাই। আচ্ছা যেহেতু আমার ঘর আছে আমি আলাদা করে বসাই, এইখানে দিলাম এটা এটা এরিয়া হিসেবে আসবে না ভাই? এরিয়া হিসেবে আসতেছে। এইখানে দিলাম এটা লেন্থ, আর উইথ দিলাম 2 ফিট 10 ইঞ্চি। বাস এই হলো আমার টোটাল কোয়ান্টিটি দুইটার জন্য, ঠিক আছে। এটা একটার জন্য হইলে এখানে 1, দুইটা হলে 2, আর সাইজটা শুধু ফেসের সাইজটা নিব। তাহলে এই গেল আমার লেটার বক্স। তারপরে কি আছে? তারপরে আছে মিরর ফ্রেম। প্রতিটা বাথরুমে মিরর ফ্রেম, মিরর ফ্রেমটা সেম একই মাপের হয়। মিরর ফ্রেমটা উডেন যদি হয় তাহলে উডেন নিতে হবে। এখানে একটা মিরর ফ্রেমের কোনো ডিটেল কি কোথাও আছে কিনা, রিসেপশন, টয়লেট ডিটেল, আচ্ছা মিরর ফ্রেমটা তো উডেন হয় তাই না? নর্মালি টয়লেটের যে মিরর ফ্রেমটা যদি উডেন বসায় উডেন হয়, স্ট্যান্ডার্ড ডিজাইন উডেনেরই থাকে।
অর্থাৎ মিররের চারপাশে কোথাও এইটা, হ্যাঁ, এই মিরর ডোর ফ্রেমটা, বিটের মতো ভাইয়া না ভাইয়া? হ্যাঁ, অনেকটা বিডের মতো। এটা আমরা যেটা করতে হবে, সব একই মাপ ধরে, মিরর সব সেম সাইজ ধরে এই চারপাশের টোটাল লেন্থটা নিয়ে নিতে হবে। তো এখানেও তাই করা হয়েছে। এখানে টোটাল একটা লেন্থ নেওয়া হয়েছে। পেরিমিটার আছে 9 ফিট 1 ইঞ্চি। এখানে কত নেওয়া হয়েছে? 9 ফিট নেওয়া হয়েছে, হ্যাঁ। 9 ফিট 1 ইঞ্চি আছে, তো 9 ফিট টোটাল ধরা হয়েছে, রাউন্ড ফিগার ধরা হয়েছে। রাউন্ড ফিগার ধরে যে কয়টা টয়লেট আছে প্রতিটা টয়লেট সংখ্যাটা এখানে বসায় দিতে হবে। আর এটা সবগুলোর জন্য একই রাখবেন। এখানে হিসেব করা আছে কিভাবে করছে এটা। 24 ইঞ্চি আর 30 ইঞ্চি সাইজ, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। 24 ইঞ্চি দুই পাশে, 30 ইঞ্চি দুই পাশে, ঠিক আছে। এইভাবে 9 ফিট হিসাব করা হয়েছে। আর 12 দিয়ে ভাগ দিয়ে এটারে এই ফিটে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ আমার মিররের সাইজ হচ্ছে 30 ইঞ্চি 24 ইঞ্চি। আবার একটু দেখি, এই যে এই পাশে এদিকে ধরা হয়েছে 30 ইঞ্চি, এদিকে ধরা হয়েছে 24 ইঞ্চি ধরে এটা টোটাল লেন্থটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইভাবে একই মাপে শুধু প্রতিটা ফ্লোরে সংখ্যাটা চেঞ্জ করে দিবেন, তাইলে আমার মিরর ফ্রেমটা চলে আসবে। টোটাল কত আর একটি মিরর ফ্রেম। আচ্ছা, তারপরে এখানে রুফে কিছু নাই। নোটিশ বোর্ড একটা, এটা সংখ্যায় থাকবে। কিবোর্ডও একটা, এটাও সংখ্যায় থাকবে, ঠিক আছে। এটা যে প্রজেক্টে আছে থাকবে, যে প্রজেক্টে নাই ওখানে 0 করে দিবেন। নোটিশ বোর্ড তো বুঝছেন। জি ভাইয়া। কিবোর্ডও তো জি ভাইয়া। কিবোর্ডটা ভাইয়া একটু। কিবোর্ড আপনারা হোটেলে দেখছেন চাবি ঝুলায় রাখে। ও, জি, ও, ওই কি, জি ভাই, ওই বুঝতে পারছি আর কি। এটা অনেক সময় সোসাইটির যে অফিস থাকে, ওই অফিসে একটা কিবোর্ড থাকে, হ্যাঁ। ওই অফিসে অনেক সময় প্রতিটা অ্যাপার্টমেন্টে এক সেট করে চাবি রাখা হয়। মেইনলি মেইন ডোরের চাবি রাখা হয়, ঠিক আছে। তাইলে এই ছিল মোটামুটি আজকের উডেন আইটেম। আপনারা একটু প্র্যাকটিস করবেন বাসায়। আগামী দিন আমরা যেটা করব, রড ক্যালকুলেশনটা আমাদের বাকি আছে, আগামী দিন রড ক্যালকুলেশনটা শেষ করে ফেলবো। আর টাইলস আর পেইন্টটা একটু দেখবো, তাইলে মোটামুটি আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে। জি ভাইয়া। আহ, তাইলে আজকে শেষ করি নাকি? জি ভাইয়া। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, জি। সেটা হলো যে লেবার কি পরিমাণ লাগবে না লাগবে, ওই স্ট্যান্ডার্ড কি কোনো এক আছে যে এই পরিমাণ কাজের জন্য মানে ইউনিট হিসেবে একটা করে লেবার লাগে? হ্যাঁ, অবশ্যই স্ট্যান্ডার্ড আছে। আমাদের পিডাব্লিউডি স্ট্যান্ডার্ড ধরি আমরা। জি ভাইয়া। কমন আইটেমগুলোতে পিডাব্লিউডি স্ট্যান্ডার্ড ধরা হয়। আর যখন কমন আইটেম না থাকে, ধরেন একটা নতুন একটা আইটেম, এটা পিডাব্লিউডি স্ট্যান্ডার্ডের ভিতরে নাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা প্রোডাক্টিভিটি ক্যালকুলেশন করি, ঠিক আছে। প্রোডাক্টিভিটি ক্যালকুলেশন করি কিভাবে? আমরা যারা কাজ করতেছে তাদের সাথে কথা বলি যে আপনি যে এই কাজটা করতেছেন, আপনি একদিনে কতটুকু কাজ করতে পারছেন, আপনার কয়জন লেবার লাগছে, কয়জন মিস্ত্রি লাগছে, হ্যাঁ। এরকম 2 দিন 3 দিনের একটা ডাটা নিই আমরা। নিয়ে আমরা নিজের একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাই যে এইটুকু কাজ করার জন্য এই কয়জন লেবার লাগবে, এই কয়জন মিস্ত্রি লাগবে, দাঁড় করে সেই অনুযায়ী অ্যানালাইসিস করি। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু নর্মাল স্ট্যান্ডার্ড হচ্ছে পিডাব্লিউডি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। পিডাব্লিউডি যে ওয়ার্কারের সংখ্যাগুলো দেওয়া আছে বিভিন্ন আইটেমে, বিশেষ করে সিভিল আইটেমগুলোতে, ওই অনুযায়ী আমরা হিসাব করি। এটা আমরা দেখব, আমরা যখন অ্যানালাইসিসে যাব তখন দেখব। ঠিক আছে, তাহলে আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে শেষ করি আজকে, না? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।